3S40 অ্যাম্পিয়ারের বাল এন্স বিএমএসকে আজকে সব ধরনের পরীক্ষার মধ্যে ফালাবো। ওয়েলকাম টু 3S বিএমএস সিরিজ পার্ট 4। এটা ইংলিশ ভার্সন, চাইনিজ ভার্সনটার ভিডিও আলাদা হবে। যেহেতু ব্যালেন্স বিএমএস, তাই টেস্ট করার জন্য একটা ব্যাটারিতে ফুল, একটাতে 0% এবং আরেকটাতে 50% চার্জ রেখেছি। কখন কোন ব্যালেন্সিং রেজিস্টার অন হচ্ছে সেটি বোঝার জন্য রেজিস্টারের উপর এলইডি লাগিয়ে নিয়েছি। নাইকো সেমিকন্ডাক্টরের থার্ড ক্লাস মসফেট এবং সেপারেট কন্ট্রোলার ইউজ করা হয়েছে, যে দুইটার একটা বিষয়ও আমার পছন্দ না। বেসিক ফিচার্সে শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করছে, কিন্তু লো কাট ভোল্টেজ 2.37 যেটা ডেঞ্জারাসলি লো এবং লিথিয়াম পলিমার ব্যাটারিগুলোকে ওভার দ্য টাইম ফুলিয়ে ফেলার রিস্ক রাখে। চার্জে লাগালে 2.2 অ্যাম্পিয়ার নিচ্ছে এবং প্রথম ব্যাটারির সাথে কানেক্টেড রেজিস্টারটা অন হয়েছে, কারণ প্রথম ব্যাটারিটা 4.2 ভোল্টের ওপরে চলে গেছে। প্যাসিভ ব্যালেন্সার এভাবেই কাজ করে, ব্যাটারি ভোল্টেজ 4.2 এর ওপরে চলে গেলে রেজিস্টারের সাথে কানেক্ট করে ব্যাটারির ভোল্টেজ কমানোর চেষ্টা করে। এটার হাই কাট হলো যে কোনো ব্যাটারি 4.24 ভোল্টে চলে আসলে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। সমস্যা হলো এরপর আপনি যতই গুতাগুতি করেন, অন্য ব্যাটারির চার্জ কম থাকলেও আর কোনো চার্জ নেবে না এবং নীল বিএমএসটার মতো ট্রিকল চার্জিং ফিচারটাও নেই। চার্জার ছাড়া এই রেজিস্টারগুলো একা একা অন হয় না, যে কারণে শুধু বিএমএস লাগিয়ে রাখলে যে একা একাই ব্যালেন্স করবে এরকমও সম্ভাবনা নেই। প্যাসিভ ব্যালেন্সিংয়ে ওহমের সূত্র অনুযায়ী রেজিস্টারের লোড নেয় মাত্র 100 মিলি অ্যাম্পিয়ার। তো সহজ বাংলায় কি বুঝলেন? 2, 3, 4, 5 অ্যাম্পিয়ারে ব্যালেন্স চার্জ করতে গেলে অবশ্যই আপনাকে নতুন ব্যাটারি ব্যবহার করতে হবে। পুরাতন ব্যাটারিও আপনি ব্যালেন্স চার্জ করতে পারবেন, কিন্তু 100 মিলি অ্যাম্পিয়ারে চার্জ দিতে হবে, যাতে করে 2.5 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের ব্যাটারি ফুল চার্জ হতে 46.5 ঘন্টা লাগবে। আপনি যদি ওভার ডিসচার্জের খেয়াল রাখতে পারেন তাহলে নতুন ব্যাটারির জন্য এটা রেকমেন্ডেড, কিন্তু পুরাতন ব্যাটারির জন্য নয়।